স্টার চ্যানেলে আপনাকে স্বাগত। যারা ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশ এবং বিশ্বের অনেক দেশ থেকে এই অপ্রাকৃত অনুষ্ঠানটি সেই সকল ইন্টারনেটে যুক্ত যারা আছেন সমস্ত ভক্ত তথা সমবেত প্রত্যেক ভক্তবৃন্দকে আমি বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। পরীক্ষিত মহারাজ জেনেছিলেন 7 দিন বাঁচবেন, তিনি কিন্তু কাউকে দেখতেও গেলেন না, আত্মীয় স্বজনকে। শিং মাছের ঝোল খেতেও চাইলেন না, মুরগির রোস্ট খেতে চাইলেন না। সঙ্গে সঙ্গে সমস্ত সম্পদ, সমস্ত বিষয় ছেলের হাতে সমর্পণ করে কুশাসনটা হাতে নিয়ে গঙ্গার তীরে ছুটলেন। আরে 7 দিন বাঁচবো, কি নিয়ে যাব জগৎ থেকে, কি নিয়ে যাব? গিয়ে সুখদেব গোস্বামী পাদের চরণে ভুলুণ্ঠিত হলেন, গুরুদেব মাত্র 7 দিন বাঁচবো, আমার কি গতি হবে, কি নিয়ে যাব, কৃপা করে বলুন, আমার সঙ্গে কি যাবে? আমি তো কিছুই করলাম না, মাত্র 7 দিন বাঁচবো। আমরা কি করি দেখুন। আর উনারা কি শিক্ষা দিয়ে গেলেন? সুখদেব গোস্বামী পাদ শিক্ষা দিয়েছিলেন, তস্মাদ ভারত সর্বাত্মা ভগবানীশ্বর হরি সুতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চতাবয়ম। হে ভারত, প্রতিটা জীবের কর্তব্য হচ্ছে সর্বাকর্ষক পরমৈশ্বর্যমণ্ডিত ভগবান শ্রী হরির কথাকে স্মরণ করা, মনন করা। তার নাম হরি, তিনি কেবল জীব সকলকে মায়ার কবল থেকে হরণ করেন। ভগবানের কথা শ্রবণই তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাই করলেন, 7 দিন 7 রাত শ্রবণ করলেন ভগবানের কথা। রথ আসলো বৈকুণ্ঠ থেকে তার জন্য। 7 দিন ছাড়া মনে রাখবেন, ভাগবত কখনো সম্পূর্ণ হয় না। আমরা 1 দিন 2 দিন 3 দিন এরকম করি, অসমর্থ পারি না, কিন্তু 7 দিন ছাড়া ভাগবত সম্পূর্ণ হয় না। সপ্তাহব্যাপী শুনতে হয়। এবং শোনার 3টা প্রক্রিয়া, উত্তম প্রক্রিয়া, মধ্যম প্রক্রিয়া, কনিষ্ঠ প্রক্রিয়া। এগুলো সময় থাকলে ধারাবাহিকভাবে ব্যাখ্যা করতে পারতাম, কিন্তু অনেক প্রশ্নও প্রথম দিন করে গিয়েছিলাম, কাজেই একটা কিছু বললেই তো সময় চলে যায়। শ্রবণের 3টা প্রক্রিয়া। উত্তম প্রক্রিয়া, 7 দিন যদি এইভাবে কেউ শুনতে পারে, শারীরিক সংযম থেকে স্বামী স্ত্রী আলাদা শয়ন করবে এবং 7 দিন প্রসাদ গ্রহণ করবে, 7 দিন কোনো নেশা জাতীয় দ্রব্য সেবন করবে না, 7 দিন ব্যাপী সে ঘুমাবে, সাত্বিক ভাবে শয়নের মাঝে প্রকার রয়েছে। তারপর সেই ভাগবত পাঠ শুরু হওয়ার 30 মিনিট পূর্বে তাকে এই আসনে উপবেশন করতে হবে। ভাগবত শেষ হওয়ার তারপর শেষে ভাগবতকে প্রণাম দিয়ে চরণামৃত গ্রহণ করে তাকে যেতে হবে। বাক সংযম এবং এই যে 6টা ব্যাগ, বাচ বেগম, মনুষ্য বেগম, ক্রুধ বেগম, জিহবা বেগম, উদরুপস্থ বেগম, এই 6টা ব্যাগ দমন করে উত্তম ভাবে কেউ যদি 7 দিন শ্রবণ করতে পারে, সেটাকে উত্তম শ্রবণ প্রক্রিয়া বলা হয়েছে। শ্রবণ সঠিক ভাবে যদি কেউ করতে পারে, তার মঙ্গল হবেই হবে, হবেই হবে, হবেই হবে। দেবর্ষি নারদ নরকে যখন গিয়েছিলেন একবার দর্শন করতে, ধর্মরাজ যম বলছেন, আহা কি সৌভাগ্য, ওহে দেবর্ষি, আপনার মতো সাধু এই জায়গায় পাপী তাপীদের আলোয় এসেছেন যেহেতু, সাধু আসলেই মঙ্গল। মনে রাখবেন, সাধু যদি কারো গৃহে রাত যাপন করে, গৃহের সমস্ত অমঙ্গল নষ্ট হয়ে যায়। সাধু যদি কারো গৃহে যায়, সেই গৃহ অবশ্যই অবশ্যই এবং অবশ্যই মঙ্গলের সোপানে যাবে। ওহে দেবর্ষি, আপনি এসেছেন, চরণধুলি দিয়েছেন, একটু কৃপা করে যান, একটু বীণাটা বাজিয়ে হরি নাম শুনিয়ে যান। যখন দেবর্ষি নারদ বীণা বাজিয়ে হরিনাম করতে শুরু করলেন, নরকে পদার্পণ দিচ্ছেন যে জায়গায় পাপী তাপীরা শাস্তি ভোগ করে। দক্ষিণ দিকে যখন দেবর্ষি নারদ যাচ্ছেন, সঙ্গে সঙ্গে ধর্মরাজ যম বললেন, ওহে দেবর্ষি, এই দিকে কঠিন কঠিন পাপ যারা করে, সেই দক্ষিণ দিক, যমের দুয়ার দক্ষিণ দিক, মা মনে রাখবে, দক্ষিণ দিকটা যমের দরজা, সাবধান, এখানে হরিনাম করবেন না দেবর্ষি। কিন্তু এই যে নাম করছেন,
হঠাৎ দেখলেন ধর্মরাজ যম দক্ষিণ দিক থেকে অনেক পাপী তাপী সূক্ষ্ম দেহ ধারণ করে বৈকুণ্ঠের অভিমুখে চলে যেতে শুরু করলো। হরি বল। এত এত পাপী নরকে ছিল মা, তাহলে সবাই কেন গেল না? গুটি কয়েক জন কেন ওই নারদের বিনায় গুণগান শুনে গেল? কারণ নাম হয়েছে বাবা সবার করনে যায় না। শুনছি সবাই আমরা, কিন্তু কেউ শুনছে এইদিকে বের করে দিচ্ছে, কেউ বসেছে মন আরেক জায়গায়, কায় মনোবাক্যে সবাই শুনে নাই, যার কারণে সবাই উদ্ধার হয় নাই। দেবর্ষি নারদের বিনার জঙ্কার যাদের করণে গেল, কায় মনোবাক্যে তারা উদ্ধার হয়ে চলে গেল। এই জন্য শ্রবণ 7 দিন খুবই গুরুত্বপূর্ণ। 3 প্রক্রিয়ায় উত্তম, মধ্যম, কনিষ্ঠ, এগুলো আমরা